অধিবর্ষ নির্ণয়ের ক্ষেত্রে যদি একক এবং দশক স্থানে শূন্য না থাকে তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তো 4 পাঁচা আছে এখানে 20, থাকছে 2, 2-এর ভিতরে 4 দেখো একবারও যায় না, সো আমরা বললাম শূন্য বাদ যায়। সো 2 থেকে শূন্য বিয়োগ করলে থাকে 2, এই 4কে নামালাম 24 হলো, দেন 4 ছক 24, দেখো তো মিলছে কিনা, ভাগটা মিলে গেল। তার মানে এই যে সালটা দেওয়া আছে এটা অবশ্যই করে অধিবর্ষ একটা সাল, অর্থাৎ অধিবর্ষ হইলে আমরা জানি যে ফেব্রুয়ারি মাস অবশ্যই করে 29 দিনে। অন্যদিকে পদ্ধতি 2-তে আমরা যাই। পদ্ধতি 2-তে বলছে যদি কিনা একক এবং দশক স্থানে একক এই দশক, এই একক আর দশক স্থানে যদি কিনা শূন্য থাকে তাহলে তুমি আর 4 দিয়ে ভাগ করতে পারবে না, সেক্ষেত্রে ভাগ করতে হবে তোমাকে 400 দিয়ে। 400 দেখো এইটার ভিতরে কয়বার যায় দেখো তো, যেহেতু 200-র ভিতরে 400 যাওয়ার কোনো প্রশ্ন আসে না, সো 2000 পর্যন্ত নিব।